আর একমাত্র মালিক, সকলেই বলেন কে? আল্লাহ। সম্মানিত সুধী, যে যত আরাম আয়েশ রাজপ্রাসাদের মধ্যে থাকুক না কেন, আল্লাহ তাআলা যদি কাউকে নিয়ে যেতে চান, সে যত দামি বাহনের মধ্যে থাকুক আর যত দামি বাসার মধ্যেই থাকুক না কেন, যার যেখানে মৃত্যু আছে, ও যে মানুষ একটা প্রবাদ বাক্য বলে যে গাড়ি ভাড়া দিয়ে হইলেও ওখানে গিয়ে মৃত্যুবরণ করে। যেমন দেখেন, ইরানের প্রেসিডেন্ট ইব্রাহিম রাইসি, কত শান শওকত, কত প্রশাসন, আল্লাহ তাআলার হুকুম হয়েছে যে বাহনকে তেনাকে এখান থেকে ওখানে, ওখান থেকে এখানে নিয়ে যাওয়া আশা করে, সেই বাহন সহ দুনিয়া থেকে বিদায়। এই ক্ষমতা কার? সম্মানিত সুধী, আল্লাহ তাআলা যখন যাকে ইচ্ছা করবে তখন সেখানে তার যেতেই হবে। জিলকদ মাস শেষ, প্রায় 3 জুমা চলছে, আর 2টা জুমা পাবে। এরপরই হলো জিলহজ। যারা হজ করতে গিয়েছে বা যারা যাবে, এখনো যারা যাওয়ার জন্য প্রস্তুতি নিয়েছে, আল্লাহ তাআলার বড় একটা হুকুম হজ। বান্দার কাছে যখন আল্লাহর পক্ষ থেকে কোন হুকুম আসে, সেই বান্দার সাথে যদি আল্লাহর সম্পর্ক ভালো থাকে, হুকুম যত বড় কঠিন হোক না কেন, বান্দার কাছে সেই হুকুমটাকে কঠিন মনে হয় না। বান্দার সাথে মাখলুকের সাথে খালেকের সম্পর্ক যার যত গভীর হবে, হুকুম যত ছোটই হোক আর যত বড়ই হোক, তার কাছে কঠিন মনে হবে না। আল্লাহ তাআলার সাথে গাঢ় সম্পর্ক রাখার জন্য, আল্লাহ তাআলার সাথে ঘনিষ্ঠ সম্পর্ক রাখার জন্য বান্দার কাছে আল্লাহ তাআলা অসংখ্য নবী রাসূল পাঠাইছেন। এই নবী রাসূলদের কাজই ছিল যে বান্দার সাথে আল্লাহর সম্পর্ক গড়ায়া দেওয়া। নবী রাসূলদের টার্গেট ছিল বান্দার সাথে আল্লাহর সাথে একটা সুসম্পর্ক গড়ায়া দেওয়া। এটা হলো নবী রাসূলদের 1 নাম্বার টার্গেট। সম্মানিত সুধী, এই পৃথিবীর জমিনে আল্লাহ তাআলা 2টা জাতি তৈরি করছেন। তার মধ্যে একটা হলো জিন জাতি আর একটা হলো মানব জাতি। আমাদের আগে আসছে জিন জাতি। এই জিন জাতিকে আল্লাহ তাআলা 800 নবী দান করেছেন। 800 নবী। এদেরকে, এই জিন জাতিদের মধ্য থেকেই 800 নবী দিচ্ছেন। এদেরকে আল্লাহর সাথে সুসম্পর্ক রাখার জন্য, গড়ানোর জন্য। কিন্তু মানুষের চাইতে বেশি খারাপ হলো জিনেরা। আল্লাহ তাআলা জিন 3 শুরুতে তৈরি করছেন। একটা হলো সাপের আকৃতিতে, বিচ্ছুর আকৃতিতে, আর একটা হলো বাতাসের সাথে তারা থাকতে পারে, বাতাসে চলতে পারে। আর একটা হলো এদেরকে পাখা দিয়ে তৈরি করছে, যারা এই বাতাসে তৈরি, বাতাসের সাথে চলে। আর 3য় নাম্বার যেটা, একটা হলো সাপ বিচ্ছু আর একটা হলো বাতাসের, অর্থাৎ আপনার পাখা দ্বারায় চলতে পারে। 3য় নাম্বার, এরা মানুষের সুরত ধরতে পারে। বহু জিন বড় বড় মাদ্রাসায় লেখাপড়া করে। এখানে যে জিন মুসল্লি হয় না বা জিন এখানে এসে নামাজ পড়তে পারে, এটা আমরা অনেকেই জানি না। কথা বলেন ঠিক কিনা? ওরা আসতে পারে, মানুষের সুরত ধরে আপনার এখানে নামাজ পড়তে পারে। এই 3 তরিকায়, 3 সিস্টেমে মানুষ জিনকে তৈরি করছে। মানুষকেও আল্লাহ 3 প্রকার তৈরি করছে। জিনেদের মধ্যে আল্লাহ তাআলা 800 নবী পাঠাইলেন।
কেন? আল্লাহর সাথে সম্পর্ক এমন ভাবে তৈরি হবে, কারণ জান্নাত জাহান্নাম মানুষ আর জিনের জন্য। এনারা যেন পথভ্রষ্ট না হয়ে সিরাতুল মুস্তাকিম পথে চলে। কিন্তু তাদের খাসলত হলো, যে খাসলত গুলো মানুষের মধ্যেও আছে। 800 বছর 800 নবী পাঠাইছেন। যে বছরে যে নতুন নবী আসে জিনেদের কাছে, ওদের প্রথম টার্গেট হলো নবীকে হত্যা করা। আমাদের মানব জাতির মধ্যেও এরকম স্বভাব চরিত্রওয়ালা মানুষ আমাদের সমাজের মধ্যে আছে কি নাই? জাকারিয়া নবীকে জিনরা হত্যা করছে না মানুষ হত্যা করছে? আমার আপনার নবীকে হত্যা করার জন্য জিনেরা তো চক্রান্ত করে নাই, চক্রান্ত করছে মানুষ। কথা বলেন। নবী রাসূল দূরের কথা, বহু হক্কানি ওলামায়ে কেরামদেরকেও হত্যা করার জন্য আমার আপনার মতো বহু মানুষ রেডি হয়ে আছে। সম্মানিত সুধী, এই 800 নবী যখন শেষ, প্রথম আসমানের যে জিনগুলো বসবাস করত, এই প্রথম আসমানের জিন দিয়া জমিনের জিনদেরকে আল্লাহ তাআলা একটা টিম করে পাঠায়া দেয়। কি? যে জমিনে যেই বদ জিনগুলো আছে, যেই খবিসগুলো আছে, এদেরকে হত্যা করে ফেলো, কোনো বিচারের দরকার নাই। এদেরকে হত্যা করার জন্য আল্লাহ তাআলা এই অসংখ্য জিনেদের মধ্যে একজন নেতা বানায় দেয়, একজন লিডার বানায় দেয়। কারণ মানুষ যত কম হোক আর বেশি হোক, যেখানে লিডার নাই সেই জায়গায় ভালো কোনো নেতৃত্ব আশা করা যায় না। লিডার থাকতে হবে। যার কারণে দেখেন আল্লাহর কত ধরনের, কত সুন্দর একটা তরিকা। এখানে যতগুলো মানুষ আছেন, সব মানুষ যদি একসাথে সূরা কেরাত পড়তেন, সব মানুষ যদি ইমামের মুসল্লায় দাঁড়াইতেন, এখানে উশৃঙ্খল তৈরি হতো। কথা বলেন ঠিক কিনা? অতএব এতগুলো মানুষ, শত শত মানুষের জন্য, হাজার হাজার মানুষের জন্য আল্লাহ একটা লিডার বানাইয়া দিতেন। তিনি হলো এই মসজিদের ইমাম। কথা বলেন। এই লিডার যদি 1 মিনিটের জন্য, 1 ঘন্টার জন্য, 1 দিনের জন্য যদি না মানেন, তাহলে এখানে বিশৃঙ্খলা হবে। তার মানে বোঝা গেল লিডার ছাড়া কোনো কাজ স্বয়ং সম্পূর্ণ হয় না, লিডারের দরকার। এই জিন জাতির লিডার বানায় দিল আজাজিল, যার পরবর্তী ডিগ্রি অর্জন হয় মিস্টার ইবলিস। এই আজাজিলকে অসংখ্য জিনদের সাথে একটা লিডারিত্ব দেয়, নেতৃত্ব দেয়, যে তুমি এদের লিডার। লিডার বানায় জমিনে পাঠায়া দেয়। ইনি জমিনে আসার পর আল্লাহ তাআলা বলে দিচ্ছেন, বিচারের দরকার নাই, আগে শ্মশান করো। জিনদেরকে হত্যা করে। কিছু কিছু জিন বিভিন্ন পাহাড় অঞ্চলে বিভিন্ন জায়গায় লুকায়। এদেরকে ক্লিয়ার করার পর এই আজাজিল আল্লাহর কাছে প্রার্থনা করে, আল্লাহ, এই আজাজিল তো আগেই শয়তান ছিল না। এই আজাজিল আল্লাহর কাছে প্রার্থনা করে, আল্লাহ, আমি জমিনেতেই থাকি, তোমার ইবাদত বন্দেগী করতে থাকি, আল্লাহ তাআলার বাজেট হয়ে থাকো। এই শয়তান জমিনে এমন কোন জায়গা নাই যে জায়গায় আল্লাহর ইবাদত করে নাই, এমন কোন জায়গা নেই যেখানে তিনি আল্লাহর সিজদা দেয় নাই। যার কারণেই দেখেন কিছু ভণ্ড পীরেরা আছে, সাধু বাবারা, কয় যে সিজদা দেবো কই, সব জায়গায় না নাপাক করে রাখছে। সম্মানিত সুধী, জমিনের মালিক শয়তান না আল্লাহ? জমিনের মালিক হলো আল্লাহ। আল্লাহ তাআলার জমিনে কে নাপাক করলো, কে পবিত্র করলো, ওই চিন্তাটা আপনি করতে বলে নাই। আল্লাহ জমিনকে পাক নাপাক কিভাবে করবেন সেটা নূহ পয়গম্বরের একটু ইতিহাস পড়েছেন। ওই কিস্তির ঘটনা, যে কিস্তি পায়খানাটা ভরে রাখছিল, যেই কওমের দ্বারায় কিস্তির মধ্যে পায়খানা দিয়ে ভরা রাখলো, সেই কওমের দ্বারা আল্লাহ পরিষ্কার করে নিল। এই ক্ষমতা আমার আল্লাহর বুঝি নাই? সম্মানিত সুধী, আজাজিল দুনিয়াতে থাকে, পর্যাপ্ত পরিমাণে ইবাদত করে। আমি সংক্ষিপ্ত বলছি, যে আয়াতে কারিমা তেলাওয়াত করেছি, মূল টার্গেট হলো আল্লাহর কোন হুকুম যখন বান্দার কাছে আসে, ওই বান্দার যদি আল্লাহর সাথে সুসম্পর্ক থাকে, সেই সুসম্পর্ক থাকার কারণে হুকুমটা যত কঠিনই হোক, আল্লাহর হুকুমকে ফলো করার জন্য, আল্লাহর ইবাদত করার জন্য
দুনিয়ার সব কাজ ছেড়ে দিতে পারে, কিন্তু আল্লাহর হুকুমকে বাস্তবায়ন করার জন্য সেই বান্দা নিজের জানটুকু দিতে পারে। কথা বলেন ঠিক কিনা? কারণ একটাই, আল্লাহর সাথে তার সম্পর্ক। ফেরেশতা আল্লাহর কাছে প্রার্থনা করে, আল্লাহ এই আজাজিল তো খুব ভালো, তোমার ভালো একজন বান্দা, হ্যাঁ তাতে কি আল্লাহ এই বেচারাক, এই ভিআইপি বেচারাক, এই তুমি ডিসিট না বসায়া বাংলার মাটির কেন বসাইছো আল্লাহ? ইনি একজন দামি ইবাদত আবেদ, তুমি এনাকে ডিসিট করো। কোথায়? ডিসিতে। ডিসিট কোথায়? আল্লাহ এদের এই একদম খাঁটি তোমার নেককার বান্দাকে তুমি আমাদের কাছে নিয়ে আসো। এনাকে জমিন থেকে প্রমোশন করে আল্লাহ তাআলা ফেরেশতাদের কাছে নিয়ে যায়, ফেরেশতাদের সাথে ইবাদত বندگی করে। শুধু তাই না, তাফসীরে আসছে ফেরেশতাদের সাথে ইবাদত করতে 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 এই আজাজিলকে এমন পাওয়ার দেওয়া হয় যে ফেরেশতারা যে জায়গায় যেতে পারে এই আজাজিলও সেই জায়গায় যায়, এত পাওয়ার। সম্মানিত সুধী, আসমান এবং জমিনে এমন কোন জায়গা নাই যে জায়গায় আজাজিল ইবাদত করে নাই। ইবাদত বندگی 100-100। এই বেচারা একজন লোহে মাহফুজের মধ্যে ঢুকছে, যেখানে কোরআন সংরক্ষিত করা আছে এখনো। একটু জবান খুলে বলেন সুবহানাল্লাহ। লোহে মাহফুজে এই কোরআনটা আল্লাহ তাআলা সংরক্ষিত করে রাখছে। যেমন আমি আপনি ফ্রিজের মধ্যে অনেক খাবার সংরক্ষিত রাখি, মেমোরির মধ্যে অনেক ওয়াজ গান বিভিন্ন ধরনের রাখি, আল্লাহ তাআলা লোহে মাহফুজে মেমোরির মধ্যে এই কোরআন আছে। দুনিয়ার সব হাফেজদেরকে জবাই করে দিলেও এই কোরআনের একটা নোক্তা এদিক থেকে ওই দিক করতে পারবে, এত পাওয়ার এই কোরআনের। এই লোহে মাহফুজের মধ্যে উকি একটা ফুসকি দিছে, দেওয়ার পর দেখে যে একটা নেম প্লেটে লেখা আছে আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। আজাজিল লোহে মাহফুজ থেকে বের হয়ে আমার মাওলাই কারীম আল্লাহকে ডাক দেয়া বলে, মালিক রে আমি তোমার কাছে আর একটা প্রশ্ন করতে চাই। কি প্রশ্ন করতে চাও? আজাজিল ডাক দিয়া বলে, আল্লাহ এই লোহে মাহফুজের মধ্যে আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম এই লেখাটা কার? এই লেখার কারণ কি? এইটার রহস্য কি? মাগান গো আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম এই জিনিসটার অর্থ হইল, আল্লাহ তুমি আমাকে মরদুদ শয়তান থেকে আশ্রয় চাই। কথা বলেন ঠিক কিনা? ও মালিক, এখানে তো কোনো মরদুদ শয়তান নাই, এখানে কোনো খারাপ ব্যক্তি নাই, যেই ব্যক্তির কাছে, যেই ব্যক্তির জন্য তোমার কাছে আশ্রয় পানা চাই। আল্লাহ গো এই শয়তানের রাজিম কে কে কে? আমার মাওলাই কারিমের বাণী, আমার মাওলাই কারিমের বাণী চলে আসছে। এ আজাজিল চিন্তা করো না, এই শয়তানের রাজিমকে তুমি অল্প দিনের মধ্যেই তুমি দেখতে পারবা। আল্লাহকে ডাক দেয়া বলো, মালিক এই শয়তানের রাজিম কেন শয়তান হইল? আল্লাহ গো আল্লাহ তাআলা কোরআনের মধ্যে বলেন সেই প্রশ্নটা আল্লাহ আউট করে দিল। এই শয়তানের রাজিম ওই ব্যক্তি ভাই, এই শয়তানের রাজিম ওই বান্দা হইবে যেই বান্দার মধ্যে দুইটা গুণ পাওয়া যাইবে। দুইটা গুণের কারণে আমার এই শান শৌকত আরাম আয়েশ থেকে বান্দাকে বিতাড়িত করা হইবে। তার মধ্যে এক নাম্বার, যার মধ্যে অহংকার থাকবে। দ্বিতীয় নাম্বার দ্বিতীয় নাম্বার গর্ব। এই কথা যখন আজাজিল শুনতে পারলো, আজাজিল আল্লাহর কাছে দরখাস্ত করলো, মালিক এই শয়তানের রাজিমকে আমাকে একটু দেখা দাও, হত্যা করে ফেলবো।
এই আজাজিল হত্যা করতে করতে এর মস্তিষ্ক এমন হয় ফেটে দেখে দেয়া দেখো আল্লাহ একবার শেষ করে ভালো। আল্লাহ বলতেছে ধৈর্য ধরো। এই কারণেই আমার বান্দাদের মধ্যে একজন শয়তানের রাজিম হবে, বড় একদম নিকৃষ্ট ব্যক্তি। শয়তান প্রত্যেকটা দিন আল্লাহর ইবাদত করে আর খালি দোয়া করে, আল্লাহ এই শয়তানের রাজিমকে এখান থেকে তুমি আমাকে পানা দাও, শয়তানের রাজিম থেকে দূরে রাখো। প্রত্যেক দিন দোয়া করতে থাকে আর খালি চিন্তা করতে থাকে এক দেখা মাত্র হত্যা করে ফেলবো। আল্লাহ বলছে ধৈর্য ধরো, পরে দেখতে পারবা। কিন্তু আল্লাহ কিন্তু প্রশ্ন আউট করে দিছে যে এই দুই গুণের কারণে এই বেচারা আমার আদালত থেকে সে বিতাড়িত হবে। এই আজাজিল তার অন্তরের মধ্যে আস্তে 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 একটা মনোভাব পয়দা হয়, কি আমার দ্বারাই আল্লাহ জমিন পরিষ্কার করে ফেলাইছি, আমি কম না। কিন্তু কেমনে? জিন জাতি আসছিল নিকৃষ্ট, ওদেরকে মেরে সরকার করে আমি জমিন পবিত্র করে ফেলাইছি, আমার কিন্তু পাওয়ার কম না। শুরু হয়েছে, কথা কম না কেন, শুরু কিন্তু হয়ে গেছে। বলতেছে শুধু তাই না, উনি মনে মনে বলতেছে, এ মুসলমান আপনি মনে মনে যা বলেন এটা বুঝি খালি মানুষও জানে না, আল্লাহও জানে না। মনের মধ্যে কি জপেন এটা আল্লাহ জানে না, আপনি কি উদ্দেশ্যে কুরবানি দিতেছেন এটা মনে আল্লাহ জানে না। কথা বলেন না কেন? আপনি কি জন্য মসজিদে আসছেন এটা বুঝে আল্লাহ জানে না। কোন ব্যক্তি যদি মসজিদে জুতা চুরি করার জন্য আসে, কোন ব্যক্তি যদি মানুষকে দেখানোর জন্য মসজিদে আসে, ওই ব্যক্তি যতই বলুক আমি জুমার নামাজ পড়ার জন্য আসছে, আল্লাহ বলতেছে আমি জানি না। তুই তোর পথ ঠিক রাখার জন্য তুই নামাজ পড়বে আমি জানি না। কথা বলেন না কেন? এই জন্যই তো জবানে নিয়োগ করা ফরজ না, জবানে নিয়োগ করা ফরজ না, অন্তরে নিয়োগ করা ফরজ। এই জন্য ফরজ কারণ আমার আল্লাহ অন্তরের সাথে কালেকশন। আল্লাহ তাআলা টের পাইছে কি যে শয়তানের মনের মধ্যে নিত্যানা করে আসতেছে, নিত্যানা করে সামান্য করে আসতেছে। আল্লাহ যদি ফেরেশতাদেরকে ডাক দিয়ে যদি কয় যে ইনি হলো শয়তান, ফেরেশতারা কইবে যে আল্লাহ এটা কেমন কথা, শয়তান যে হলো তার কোনো প্রমাণিত নাই, এটা কেমনে শয়তান তুমি ঘোষণা দিলা? আল্লাহ কি বুদ্ধিমান না? আল্লাহ তাআলা কত বুদ্ধিমান। আল্লাহ তাআলা তখন চিন্তা করলো যে না, এক প্রকাশ্যে বুঝায় দিতে হবে, কারণ ফেরেশতাদের সম্পর্ক হয়ে গেছে, ফেরেশতাদের সাথে মোটামুটি সম্পর্ক হয়েছে। আমি যদি এক বলি যে আর অন্তরের মধ্যে অহংকার পয়দা হচ্ছে কি যে আমি বড় ইবাদত গুজারে আবেদ, আমি কম না, অমুকের চাইতে মোটামুটি ভালো ইবাদত করি, তার মানে আপনার ভিতরে আস্তে আস্তে শয়তান প্রবেশ করতেছে। কথা বলেন না কেন? আপনি যখন ভাববেন যে আমি মোটামুটি একজন ভালো মানুষ, তখনই মনে করবেন যে আপনার ভিতরে আস্তে আস্তে শয়তান কি করতেছে, ঢুকতেছে, রাস্তা তৈরি করতেছে। মুসলমান আপনি ভালো আমি ভালো এই কথা বলার ক্ষমতা কারো নাই। একমাত্র এই দুনিয়াতে সার্টিফিকেট প্রাপ্ত তারা নবীরা, সাহাবায়ে কেরামরা, একদম একদম খাস আল্লাহর যারা একদম মুহসিনিন ব্যক্তি, আল্লাহ নিকটতম বান্দা, তাদেরকে আমরা বলতে পারি হ্যাঁ সে আল্লাহর ওলি মানুষ। আমার জানা মতে বগুড়ার এক পীর আছে, সব দরবারই তো নিচ্ছেনা করে আমার যাওয়া লাগে, কথা ওয়াজ করে খাওয়া লাগে, বলেন না? দেখি যে উনি ওঠার আগে, মঞ্চে ওঠার আগে বয়ান দিচ্ছেন আল্লাহর ওলির আগমন, আল্লাহর ওলির আগমন, জোরে স্লোগান দিচ্ছে। মুসলমান আল্লাহর ওলির আগমন এই শব্দটা আপনার মুখ দিয়ে বলা, থানভী রহমাতুল্লাহ আলাইহির কিতাব খুলে দেখবেন, এটা আপনার জন্য শোভা পায় না। আল্লাহর ওলির আগমন এই শব্দটা কখনোই বলতে পারবেন না। আল্লাহর ওলির আগমন এইটা তাকে কখনোই বলা যাবে না, কারণ সে ওলি না আল্লাহর গলি একমাত্র জানে কে? আল্লাহ। উনি আবার বলে থাকে, ওই পীর ঘোষণা দিচ্ছে, ওই পীরের হলো চরমনে আলারা কাফের, আওয়ামী লীগ আলারা কাফের, বিএনপি আলারা কাফের, জামাত আলারা কাফের, তবলিগ আলারা কাফের। এই দুনিয়াতে সব কাফের, খালি আশরাফ আলী মুসলমান, ওই শুধু মুসলমান, সব কাফের।
নবীরা আসছে আল্লাহর সাথে মহব্বত বান্দাদের বাড়ানোর জন্য, আর বাংলাদেশে কিছু টুপিওয়ালা তৈরি হয়েছে আল্লাহর থেকে বান্দাদেরকে দূরে সরানোর জন্য। কথা বলেন ঠিক কিনা? এই ফিতনা শয়তানের মধ্যে একটু একটু হইতেছে যে আমার দ্বারা জমিন পবিত্র হয়েছে। এমত অবস্থা আল্লাহ তাআলা কি করলেন? ইয ক্বালা রাব্বুকা লিল মালাইকাতি ইন্নী খালিকুম বাশার। আল্লাহ তাআলা ফেরেশতাদেরকে ডাক দিয়ে বলতেছেন, এ ফেরেশতারা, ইন্নী অবশ্যই, খালিক আমি সৃষ্টি করব, বাশার একজন মানুষ। আল্লাহ তাআলা একটা মানুষ তৈরি করবেন, এটা ফেরেশতাদেরকে বললেন। বলতেছে মিন তিন, তাও কি দিয়া জানো? ঠনঠনা মাটি দিয়া। এই কথা বলেই শেষ নাই, ফাইজা সাব্বাইতুহু ওয়া নাফাখতু ফীহি মির রূহি। বলতেছে এটা যখন শুকাবো, শুকানোর পরে এর ভিতরে একটা রূহ দিব, মির রূহি, এর ভিতরে একটা রূহ প্রবেশ করবে, আমি ফু দিব, ফু দেওয়ার পরে ফাকুহু লাহু সাজিদিন, তোমরা সবাই একত্রিত হয়ে সিজদা দিবা। এটা আল্লাহর পক্ষ থেকে নির্দেশ হলো। আল্লাহ ইচ্ছা করলে সিজদা ছাড়াও তো শয়তানকে শয়তান ঘোষণা দিতে পারতেন, কিন্তু প্রমাণ করে দেখা দিল। কথা বলেন ঠিক কিনা? প্রমাণ করে দেখা দিচ্ছে। আল্লাহর কি কুদরত দেখেন। শয়তান তো আগের থেকেই ভিতরে একটু অহংকার পয়দা হচ্ছে, আল্লাহ কিন্তু ইচ্ছা করে ঘোষণা দিতে পারতেন, দেয় নাই। আল্লাহ বলতেছে না, ফেরেশতাদের সাথে বন্ধুত্ব, ওনাদেরকে দেখা দিন। ফেরেশতারা তো আল্লাহর মতো জানে না। কথা বলেন না কেন? কত সুন্দর কি বলতেছে, ফাসাজাদাল মালাইকাতু কুল্লুহুম, সব ফেরেশতারা কি দিল? সিজদা দিল। সব ফেরেশতারা সিজদা যে বলছে, আল্লাহর পক্ষ থেকে হুকুম আসছে সিজদা দাও। কারণ আল্লাহর পক্ষ থেকে কোন হুকুম আসলে বান্দার, যে বান্দার সাথে সম্পর্ক আল্লাহর সাথে ভালো, ওই হুকুম আসা মাত্রই পালন করানো ব্যস্ত থাকবে। কথা বল না কেন? ইব্রাহিম পয়গম্বরের কাছে হুকুম আসছে কি, তোমার সন্তানকে আল্লাহর রাস্তায় দাও। উনি কিন্তু চিন্তা করে নাই যে আমার সন্তান হলে একটা, এই একটা ফলই আমি যদি মাদ্রাসা দিই, তুমি ম্যাজিস্ট্রেট কখন বানাবো? কথা পায় না। কথা বলেন না কেন? এই একটা ফল যদি আমি মাদ্রাসা পড়াই, তাহলে আমার ইঞ্জিনিয়ার কে হবে? দুই তিনটা বেটা থাকলে না, এটা করলে গেলি একটা ফলই দিউ, এই একটা ফলই আমার একবার জানের জান। ইব্রাহিম আলাইহিস সালাম এই চিন্তা করেন, আল্লাহ বলতে তুমি দাও। ইব্রাহিম মন বলতেছে আমার সন্তান না আমার আল্লাহ। এখন মন বলতেছে ইব্রাহিম তুই খলিলুল্লাহ ডিগ্রি নেবো, বলতে তাহলে সন্তানকে কুরবানি দিয়ে আল্লাহর মহব্বত ধর। কথা বলেন না কেন? ইব্রাহিম আলাইহিস সালাম কি করতে? সন্তান দিছে। তা আল্লাহর পক্ষ থেকে নির্দেশ, ফাকাউ লাহু সাজিদিন, এই তোমরা কি করো? সবাই সম্মিলিতভাবে সিজদা দাও। সব ফেরেশতাদের সাথে বন্ধুত্ব আযাজিলের, উনি তো ওদের সাথে থাকে, খায়, ওঠে বসে। আল্লাহ তো বলে নাই খালি ইবলিস বাদে সবাই দাও, তা না। ফাকাউ লাহু সাজিদিন, ফাসাজাদাল মালাইকাতু কুল্লুহুম, সব ফেরেশতারা একত্রিত সিজদা দাঁড়িয়ে দিতে। যখন সিজদা দিতে ইল্লা ইবলিস, সিজদাটা তাফসীরে আছে 100 বছর সিজদা ছিল। দুইটা riwayat আছে, একটা riwayat আছে 500 বছর, আর একটা riwayat আছে 100 বছর। 100 বছরে সিজদা আল্লাহ কি কইছে? 100 বছর অপেক্ষা করো, তা কিন্তু বলে নাই। এখানে একটা বোঝার কি, তার মানে সিজদার ভিতরে আল্লাহ খুঁজে পাইছে। কথা কয় না? সিজদার মধ্যে আমরা খুঁজে পাই হলো দোকানের চাবি, সিজদার মধ্যে আমরা খুঁজে পাই হলো আল কাটানে ব্যস্ত, সিজদার গেলে আমরা খুঁজে পাই দোকানে মনে হয় কাস্টমার আসছে, সিজদার গেলে আমি আপনি খুঁজে পাই হলো টাকার টেনশন। চিৎকার করে কথা বলেন না কেন? আর ফেরেশতারা সিজদার কাছে 100 বছর আছে। কেন আছে? সিজদার ভিতরে যাওয়ার পর আল্লাহর সাথে সম্পর্ক কমছে না বাড়ছে? 100 বছর সিজদার মধ্যে আছে, আর আমি আপনি সিজদা যাওয়া মাত্রই কখন তুলবো এই চিন্তাটা ব্যস্ত। 70 বছর নামাজ পড়ে, 70 বছর। এখন তো এই জায়গার তো রেকর্ড আমিও পাবো না, আপনি পাবেন না। কিয়ামতের ময়দানে তো প্রত্যেকের নামাজের রেকর্ড বের হবে। 70 বছরের নামাজ পড়ে 5 বার সুবহান রাব্বিয়াল আলা বলছি কিনা ওনার জীবনে? এরকম বহুত নামাজি আছে ওই জীবনে 5 বার সুবহান রাব্বিয়াল আলা কই নেই। দুইবার একবার। কথা বল না কেবারা? এরকম সিজদাকারী আমাদের সমাজে আছে কি নাই? আমরা দোকানদার, সিজদার মধ্যে গেলে আমরা আগে দেখতে পাই শয়তানের। শয়তান কয় তুই যে দোকান ধাবার লাগাচ্ছো, চাবি কোয়াটে দিছিস, তালা ঠিক করে দিছো। ফেরেশতারা যখন সিজদা পড়ে গেছে, সিজদা থেকে উঠানোর পর দেখে ইবলিস শতাং হয়ে এরকম দাঁড়ায় আছে। আল্লাহ তো কুদরতি মুস্কি হাসি দিছে, এই যে আমি যদি আগে বলতাম, ফেরেশতারা বলতো আল্লাহ কেমনে আপনি এক শয়তান ডিগ্রি দিলেন, এই তো ভালো। আল্লাহ বলতেছে ইল্লা ইবলিস তুই খারাপ হবা।
তখন বলতেছে ইস্তাকবার ওয়া কানা মিনাল কাফিরিন। আল্লাহ আপনার যে কথা, আল্লাহ তাআলা কোরআনের মধ্যে বলছে খালাকতানি মিন নারি ওয়া খালাকতাহু মিন তিন। আল্লাহ আপনি আমাকে সৃষ্টি করলেন আগুন দিয়ে, আর সৃষ্টি করছেন ঠনঠনা মাটি দিয়ে। কার সাথে কি তুলনা করেন আল্লাহ? সম্মানিত সুধী, শয়তান যখন এই কথা বলছে, ফেরেশতাদেরকে ডাক দিয়ে বলতেছে, দেখছো ওই যে লৌহে মাহফুজের মধ্যে আছে আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। শয়তান কোনে দেখো, যেই ব্যক্তি অন্তরের মধ্যে আত্ম অহংকার, নিজের মধ্যে অহংকারী তৈরি করবে, মানুষকে মনে করবে ওর চাইতে আমি ভালো, এই চিন্তা চেতনা করবে, এই একটা গুণের কারণে দুনিয়ার ভিতরে সবচাইতে নিকৃষ্ট ব্যক্তি, তার নাম হলো শয়তান। আল্লাহ তাআলা বলতেছে যে এই মানুষ যখন আমি তৈরি করি তখন তিন ভাগে তিন প্রকার তৈরি করি। এক নাম্বার মানুষ তৈরি হয় যাদের শরীর মানুষের মতো কিন্তু তারা জানোয়ার, উলাইকা কাল আনআম বাল হুম আযাল। এরা মানুষ কিন্তু জানোয়ার। জানোয়ার যেমন খানা পিনা করতে বা বাছাই করে না, জানোয়ার যেমন মানুষের সাথে ওঠা বসা করতে কোনো বাদ বিচার নাই, জানোয়ারের যেমন কোনো শরীয়ত নাই, ইচ্ছে মন চাই জিন্দেগি, এরকম মানুষের মধ্যে এক শ্রেণী আছে, তারা হলো জানোয়ার। দ্বিতীয় নাম্বার আর এক শ্রেণী, তাদের পুরো বডিটা, তাদের পুরো সুরূপটা হলো মানুষ, কিন্তু ভিতরে আত্মাটা হলো শয়তানের, ভিতরে আত্মা হলো শয়তান। তাদেরকে বলা হয় ইযা জাআকাল মুনাফিকুন, তারা হলো মুনাফিক। এরা মানুষ কিন্তু এরা হলো মুনাফিকের গোষ্ঠী। এরা সুরূপ একরকম, তাদের চাল চলন কথাবার্তা অন্যরকম। এরকম মানুষ আছে কি নাই? এই যে আপনি ইব্রাহিম রাইসিকে হত্যা করতে, খোঁজ নিয়ে দেখেন কোনো না কোনো মুনাফিক জড়িত আছে। এই যে আপনি সাদ্দামকে হত্যা করলো, কোনো না কোনো মুনাফিক জড়িত আছে। আজকে আমাদের সমাজে বহুত মুনাফিক আছে, মনে করেন যে বড় বড় চাকরি, বড় বড় টুপি মাথার দিবি, কিন্তু এই যে যেমন দেখেন আমাদের নবী নিয়ে একটা ভাইরাল হয়ে গেছে কি, যে নবী 40 বছরে নবুয়ত পায় নাই, আর এক হুজুর কইতেছে 40 বছর আগে নবুয়ত পাইছে। এই যে একটা দ্বন্দ্ব মানুষের মধ্যে বিভ্রান্ত তৈরি করতেছে। নবী 36 বছরে নবুয়ত পাক আর নবী 40 বছরে নবুয়ত পাক। নবী যে আমাদের সব নবীর চাইতে শ্রেষ্ঠ, এটা তো আমরা বিশ্বাস করি। কথা বলেন না কেন? নবী হলো আমাদের নবী, যে সব নবীর চাইতে শ্রেষ্ঠ। আমার নবী হলো আমার জানের চাইতে দামি। এই চিন্তা চেতনা করেন, এত ফেতনা তৈরি করার দরকার কি? এই জন্য তৈরি করতেছে এরা হলো ইহুদি খ্রিস্টানদের সাথে সম্পর্ক, মুসলমানের মধ্যে ফাটল তৈরি করা। 36 বছরে পাক না 40 বছরে পাক, তাতে সমস্যা কি? আমার নবী হলো হিরো। কথা বল না যা, আমার নবী হলো হিরো, আমার নবী সব নবীদের চাইতে শ্রেষ্ঠ। তুই 36 বছরে পাক না 40 বছরে পাক, এই পেশাল জনগণের মধ্যে পাইরা জনগণের মধ্যে ফাটল তৈরি করা, এটা কোনোদিন মানুষের চরিত্র হতে পারে না। এটা হলো মুমিন মুনাফিক। তৃতীয় নাম্বার শ্রেণী, যার আত্মা বডি মানুষ, এনাদেরকে বলা হয় মুহসিন ব্যক্তি। সম্মানিত সুধী, তাহলে এই দুনিয়াতে যত বড় হুকুমই আসুক, সব হুকুমের আগে আমাদের চিন্তা করতে হবে এই হুকুমের মধ্যে আল্লাহ রাজি না আল্লাহ বেজার। যদি আল্লাহ রাজি থাকে সেই হুকুমে আমরা পালন করব। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ বেজার, ওই হুকুম, ওই বন্ধুর মন খুশি করার আমার দরকার নাই, বন্ধুর মন ঠান্ডা করার আমার দরকার নেই। আল্লাহ খুশি হবে, হ্যাঁ এটা আমার করতে হবে। এই জন্যই আমাদের মূল টার্গেট অন্তরের মধ্যে আল্লাহর সাথে মহাব্বত। সামনে কুরবানি, সামনে হজ, সামনে বিভিন্ন ধরনের ইবাদত আছে। আল্লাহর মহাব্বত অন্তরের মধ্যে ঢুকাই, আল্লাহর ইবাদত গুলো যেন আমরা খুব অন্তরের ভিতর থেকে করতে পারি, মানুষকে দেখানোর জন্য নয়। আল্লাহ তাআলা আমাদের সকলকেই আল্লাহর ইবাদত গুলো সঠিকভাবে করার তৌফিক দান করুন। চিৎকার করবেন আল্লাহুম্মা আমিন।